লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম জিয়ার জানাজায় ঢল নামে লাখো মানুষের। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ বিদেশি কূটনীতিকরা। জানাজা শেষে জাতীয় সংসদ সংলগ্ন জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে পরিপূর্ণ রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। সহকর্মী আর কে রেজাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত হোসেন ইমরান। দেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে মহাকালে যাত্রায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সঙ্গী লাখো মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালোবাসা। বুধবার বেলা 11:48 কঠোর নিরাপত্তায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম জিয়ার মরদেহ। ততক্ষণে লোকে লোকারণ্য পুরো এলাকা। লোক সমাগম ছাড়িয়ে যায় মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, খামারবাড়ি সহ আশেপাশের এলাকায়। বেলা 3টার দিকে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জানাজা। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এইভাবে অকুলভাবে যে মারা যাবে আমরা কখনো ভাবি নাই। আমরা চিন্তা করছি নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হবে, আমরা এই আশায় কামনায় সবসময় ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা গ্রাম বাংলার আপামর জনগণ, আজকে পুরো দেশবাসী শোকাহত। আমরা আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যে সকল বিষয় আমাদেরকে পূর্বেই নির্দেশনা দিয়েছিলেন, সেগুলোকে যেন আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে পারি, আজকের দিনে সেটি হোক আমাদের অঙ্গীকার। এই জনগণের জন্য উনি সবকিছু করছে, ওনার ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না। সেই শেষ মুহূর্তে বিদায়ের বেলায় এই জনগণ যে ওনাকে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে যে ওনাকে বিদায় দিবে, এটাই উপরওয়ালার কাছে চাওয়ার ছিল ওনার। দেশ এবং জাতিকে রেখে সে কখনো দেশ ছেড়ে যায় না। এটাই হলো আমাদের বাঙালি জাতির, আমাদের জাতীয়তাবাদের শক্তির মূল অহংকার। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবার, দলের শীর্ষ নেতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং কূটনীতিকরা অংশ নেন। জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মায়ের জন্য দোয়া কামনা করেন তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় জিয়া উদ্যানে। সেখানে তাকে সমাহিত করা হয় স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। দলমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা সমাহিত হন বেগম জিয়া। তার মৃত্যুতে রাষ্ট্র শোক ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে শোক বার্তা। ইতিহাসে চির অম্লান হয়ে রইলেন গণতন্ত্রের আপসহীন এই নেত্রী। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।